দোজাংখা কোন দেশের ভাষা? উত্তর ক ভুটানের। দোজাংখা কোন দেশের ভাষা? উত্তর ক ভুটানের ভাষা। জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি? উত্তর খ সিগফ্রিড লাইন। জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি? সিগফ্রিড লাইন। বাংলা ৭৬-এর মন্বন্তর এর সময়কাল ছিল ১৭৭০ খ্রিস্টাব্দ। বাংলা ৭৬-এর মন্বন্তরের সময়কাল ছিল ১৭৭০ খ্রিস্টাব্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর ক ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। যুক্তরাজ্যের হাউজ অব কমন্স এ বাংলাদেশি বংশোদ্ভূত এমপি কতজন? উত্তর গ ৪ জন। যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি কতজন? ৪ জন। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? উত্তর গ ১০ থেকে ১০০ মিটার পর্যন্ত। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? ১০ থেকে ১০০ মিটার। সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন কে? উত্তর খ আইজ্যাক অ্যাসিমো। সর্বপ্রথম রোবোটিক্স শব্দটি ব্যবহার করেন কে? আইজ্যাক অ্যাসিমো। পদ্মা সেতুর কতটি পিলার আছে? উত্তর গ ৪২টি। পদ্মা সেতুর কতটি পিলার আছে? ৪২টি এবং স্প্যান সংখ্যা ৪১টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে? উত্তর খ ১৯৯৯ সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি লাভ করে? ১৯৯৯ সালে। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কত সালে? উত্তর খ ১৯৩০ সালে। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন কত সালে? ১৯৩০ সালে। কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? উত্তর গ ১৯৩০ সালে। কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? ১৯৩০ সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়? কেনেডি স্পেস সেন্টার থেকে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়? কেনেডি স্পেস সেন্টার থেকে। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর গ পাঞ্জাবি ভাষা থেকে। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পাঞ্জাবি ভাষা থেকে। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর খ গণকী। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? উত্তর ঘ কর্মধারয় সমাসে। কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? কর্মধারয় সমাসে। বেলিজের পূর্ব নাম কি? উত্তর খ ব্রিটিশ হন্ডুরাস। বেলিজের পূর্ব নাম কি? ব্রিটিশ হন্ডুরাস। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? উত্তর ক 1840 সালে। বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে? 1840 সালে। কে চন্দ্রে পা রাখেনি? উত্তর গ মাইকেল কলিন্স। নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন চন্দ্রে অবতরণ করেন এবং চন্দ্রযানে বসেছিলেন মাইকেল কলিন্স। তিনি চন্দ্রে পা রাখেননি। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোড় কে লিখেছেন? বিদ্যাপতি। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, পদটি রচয়িতা জ্ঞানদাস। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, পদটি রচয়িতা জ্ঞানদাস। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে, এ বাক্যে সৌন্দর্য কোন পদ? উত্তর গ বিশেষ্য পদ। সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে, এ বাক্যে সৌন্দর্য কোন পদ? বিশেষ্য পদ। বাল্য বিবাহ প্রতিরোধে হেল্পলাইন হলো? উত্তর ঘ 333। বাল্য বিবাহ প্রতিরোধে হেল্পলাইন হলো 333। ফরমোজার বর্তমান নাম কি? উত্তর ক তাইওয়ান। ফরমোজার বর্তমান নাম তাইওয়ান। ডেড সি কি? উত্তর গ একটি হ্রদ। ডেড সি কি? একটি হ্রদের নাম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারী কে? উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ নারীকে প্রীতিলতা ওয়াদ্দেদার। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তর এ কে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? এ কে ফজলুল হক। গ্রিনব্যাক কি নামে পরিচিত? উত্তর ক মার্কিন ডলার। গ্রিনবাক কি নামে পরিচিত? মার্কিন ডলার। মার্কিন ডলারের অপর নাম হলো গ্রিনবাক। মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? উত্তর 6 নম্বর সেক্টরের। মুক্তিযুদ্ধের সময় রংপুর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 6 নম্বর সেক্টর। কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? অক্লান্ত কর্মী। কর্মে যার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে? অনির্বচনীয়। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে? অনির্বচনীয়। দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে? উত্তর ক অন্যতর। দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ অন্যতর। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে? এস ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা এস ওয়াজেদ আলী। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? উত্তর গ কাতারে। 2022 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতারে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? উত্তর গ চীন। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন। বর্তমান বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? জাপানের সংবিধানকে। বর্তমান বিশ্বে শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? জাপানের সংবিধানকে। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো? উত্তর গ জার্মানির। কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো? জার্মানির রাজাদের। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর গ কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? কৃষ্ণকুমারী। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় কি বলে? উত্তর গ অনির্বচনীয়। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনির্বচনীয়। জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? উত্তর ক জমিদারণী। জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ জমিদারণী। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কত সালে? 1999 সালে। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে কত সালে? 1999 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল
কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? 1923 সালে। নশিরানামা কাব্য কার রচনা? উত্তর খ, কবি মর্দনের। নশিরানামা কাব্য কার রচনা? কবি মর্দনের। বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর? উত্তর ক, হ বর্ণের। বিসর্গ বর্ণটি কোন বর্ণের রূপান্তর? হ বর্ণের। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 7-1 নম্বর অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? উত্তর ক, 1972 সালে। বাংলাদেশের প্রথম সংসদীয় গণতন্ত্র কোন সালে প্রবর্তন করা হয়? 1972 সালে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? উত্তর ক, গ্রিকরা। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? গ্রিকরা। এসডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর 4 নম্বর লক্ষ্যমাত্রায়। এসডিজি এর কত নম্বর লক্ষ্যমাত্রায় মানসম্মত শিক্ষার কথা বলা হয়েছে? 4 নম্বর লক্ষ্যমাত্রায়। মুজিব বর্ষের লোগোর নকশাকার কে? সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের লোগোর নকশাকার কে? সব্যসাচী হাজরা।